গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। ছোট্ট এক গ্রামে জন্ম হল রাশেদের। গরিব ঘর, কিন্তু মা বাবার দোয়া আর আল্লাহর উপর ভরসায় দিন কাটত। শৈশবে রাশেদ ছিল সরল মিষ্টি ছেলে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার চোখে নতুন স্বপ্ন জাগল। ধনী হতে হবে। সে ভাবল, গরিব হলে কেউ দাম দেয় না, টাকা হলেই সব কিছু। অথচ আল্লাহ বলেন, দুনিয়ার সম্পদ কেবল পরীক্ষা। সূরা তাগাবুন ১৫। প্রথমে রাশেদ হালাল কাজ করত, কঠোর পরিশ্রম, সামান্য উপার্জন। কিন্তু শয়তান কানে কানে বলল, এভাবে ধনী হতে কত বছর লাগবে। তার অন্তরে লোভ জন্ম নিল। একদিন এক বন্ধু বলল, চলো সুদের ব্যবসা করি, সামান্য টাকায় কয়েক গুণ মুনাফা পাবি। রাশেদ দ্বিধায় পড়ল, কিন্তু লোভ তার ঈমানকে দুর্বল করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ ৭০টি পাপের একটি, যার ক্ষুদ্রতম পাপ হল নিজের মায়ের সাথে ব্যভিচারের সমান। ইবনে মাজা। সে তবুও এগিয়ে গেল। প্রথম মাসেই লাভ পেল। এরপর আরও বড় অঙ্ক এলো। ধীরে ধীরে গাড়ি, দালান, জমি সব কিছু কিনল। গ্রামে ফিরে গরিবদের তুচ্ছ করল। মাকে বলল, দেখো, টাকা ছাড়া কেউ মানুষ হয় না। মা কাঁদল, বাবা, টাকায় সুখ আসে না, বরকত আসে হালাল রিজিকে। কিন্তু রাশেদ বলল, এগুলো পুরনো কথা। সে দুনিয়ায় মগ্ন হল, আল্লাহকে ভুলে গেল, নামাজ বাদ পড়ল, কোরআন হাতছাড়া হল, মানুষকে প্রতারণা করে আরও টাকা তুলল। একদিন এক শ্রমিক তার কাছে মজুরি চাইতে এলো। রাশেদ বলল, কাল আসিস। আর পরের দিন দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো শ্রমিকের ঘাম শুকোনোর আগে তার মজুরি দাও। ইবনে মাজা। রাশেদ সেই শ্রমিকের হক মেরে খেল। সে দিনরাত হারাম টাকার পিছনে দৌড়াতে লাগল। মনে শান্তি ছিল না, অকারণে রাগ উঠত, রাতে ঘুম ভাঙত ঘামে ভিজে, স্বপ্নে আগুনে পুড়তে দেখত নিজেকে। মা বলল, তওবা করো বাবা। সে হাসল, টাকা থাকলে সব মিটে যায়। কিন্তু সত্যি কথা হল, লোভে পাপ আর পাপে মৃত্যু। একদিন ব্যবসায় বড় ক্ষতি হল। প্রতারণায় তার কোটি টাকা চলে গেল। যাদের ভরসা করেছিল তারা পালালো। ব্যাংকের লোক এসে ঋণ শোধ করতে চাপ দিল। পরিবারে কলহ শুরু হল। সেই রাতে রাশেদ ভেঙে পড়ল। মনে পড়ল, যদি শুরু থেকেই হালাল রিজিকে সন্তুষ্ট থাকতাম। মনে পড়ল মায়ের উপদেশ। চোখ ভিজে গেল অনুশোচনায়। সিজদায় পড়ে কাঁদল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। দোয়া, হে আল্লাহ, আমাকে হালাল রিজিকে সন্তুষ্ট রাখুন এবং হারাম থেকে রক্ষা করুন। ইস্তিগফার করল শতবার। আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি পরম ক্ষমাশীল। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২। তাই নতুনভাবে জীবন শুরু করল রাশেদ। এবার শুধু হালাল ব্যবসায় মন দিল। আয় কম, কিন্তু মন ভরা প্রশান্তি। নামাজে কান্না এলো। সে বুঝল, বরকত মানে অনেক টাকা নয়, বরং কম টাকাতেও সুখ পাওয়া। এবার গরিবকে সাহায্য করতে শুরু করল। প্রতিদিন কিছু টাকা দিয়ে সাদকা করত। ফজরের পর দোয়া করত, হে আল্লাহ, আমার রিজিকে বরকত দিন। পরিবারে শান্তি ফিরে এলো। মানুষ অবাক হয়ে বলল, অমুক তো আগে লোভে অন্ধ ছিল, এখন কিভাবে বদলালো? রাশেদ উত্তর দিল, লোভে পাপ আর পাপে মৃত্যু, এ শিক্ষা আমায় বদলেছে। হারাম যতই আসুক, শেষ পরিণতি কষ্ট। হালাল যতই কম হোক, তাতে শান্তি। সে গ্রামের তরুণদের বলতো, সুদে জড়িও না, মানুষকে ঠকিও না, মজুরের হক মেরো না, দোয়া আর ইস্তিগফারকে আঁকড়ে ধরো, কারণ লোভের শেষ হলো মৃত্যু আর ঈমানের শেষ হলো জান্নাত। দিন দিন রাশেদ হয়ে উঠল সবার প্রেরণা। গরিবরা তার দোকানে এলে বিনামূল্যে খাওয়াত, অসহায়দের সাহায্যে এগিয়ে যেত। মানুষের মুখে হাসি ফুটত তার কারণে। মা সিজদায় পড়ে কাঁদত খুশির অশ্রুতে। রাশেদ এখন বুঝেছে, টাকা হলো মাধ্যম, উদ্দেশ্য নয়। হালাল রিজিক হলো প্রকৃত সম্পদ, সন্তুষ্টি আসল ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল ধনী সেই যে অন্তরে সন্তুষ্ট। বুখারী।
তাই রাশেদ প্রতিদিন বলতো, হে আল্লাহ, আমাকে সন্তুষ্ট রাখুন। প্রতি রাতে ইস্তিগফার করত। ফজরে আল্লাহর প্রশংসা করত, তাহাজ্জুদে কান্না করত। আজ রাশেদ শান্তির মানুষ। হারাম ছেড়ে হালালকে আঁকড়ে ধরেছে। মানুষ তার নাম শুনে সম্মান করে। সবাই বলে, এটাই আসল সাফল্য। এই গল্পের শিক্ষা, লোভ অল্পতেই শুরু হয়, কিন্তু পাপের দিকে ঠেলে দেয়। পাপ মানুষকে অশান্ত করে, ধ্বংস করে। পাপের পরিণতি হল মৃত্যু, অন্তরের মৃত্যু, শান্তির মৃত্যু, সম্পর্কের মৃত্যু। কিন্তু হালাল জীবনে আছে বরকত, আছে প্রশান্তি। তাই আল্লাহর পথে ফিরলেই বাঁচা যায়। শিক্ষা হল, লোভে পাপ, পাপে মৃত্যু। আর তওবা হল জীবন ফিরিয়ে আনার পথ। দোয়া হল অন্তরের প্রশান্তির উৎস। হালাল রিজিক হল সুখের আসল চাবিকাঠি। আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।